হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম ভিজুয়াল বেসিকের। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে ভিজুয়াল বেসিক একটি প্রজেক্ট স্টার্ট করতে হয়, কিছু ইম্পর্টেন্ট সেটিংস কিভাবে করতে হয় এবং অন্যান্য যে কন্ট্রোল আছে, বিভিন্ন উইন্ডোজ ফর্ম আছে কিভাবে সেগুলো নিয়ে কাজ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে একটা উইন্ডোজের যে ফর্ম থাকে সেখানে ফর্মটাকে ডিজাইন করা হয়, কালার চেঞ্জ করা হয় বা অন্যান্য প্রপার্টিজ গুলো কিভাবে সেট করতে হয় অথবা এক বা একাধিক ফর্ম কিভাবে নিতে হয়। তো চলুন তাহলে আমরা দেখি কিভাবে যে আমরা এই ফর্ম 1 টা আছে, এই ফর্ম 1 এর বিভিন্ন প্রপার্টিজ গুলো কিভাবে চেঞ্জ করতে হয়। তো আমাদের এই ফর্মের ডান পাশে যে প্রপার্টিস এর কথা বলেছিলাম যে সকল জিনিসের বা সকল কন্ট্রোলের বা আমরা যাই ইউজ করি তার প্রপার্টিস গুলো আমরা এই ডান পাশে পাশে থাকবে। তো দেখেন এই পাশে ফর্ম 1 আমরা চাইলে এই ফর্ম 1 এর যে নামটা আছে সেটা আমরা অন্য একটা নাম দিতে পারি। ঠিক আছে? এখানে এই যে টেক্সট আছে এই টেক্সটটা হচ্ছে কোনটা? এই যে উপরে যে লেখা আছে এখানে দেখেন এটা হচ্ছে তার এই টেক্সট। তো আমরা চাইলে এখানে আমরা সাপোজ এটা দিয়ে দিলাম start স্টার্ট। আপনি চাইলে ডিফারেন্ট নাম দিতে পারেন। এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এবার দেখেন আরেকটা জিনিস, এই যে স্টার্ট চলে আসছে। এবার এই ফর্মের নামটা আছে আমার কি ফর্ম 1। আমরা চাইলে এই ফর্ম 1 এর নামটাও আমরা স্টার্ট দিতে পারি। স্টার্ট দিতে পারি অথবা অন্য যেকোনো একটা জিনিস দিতে পারি। এবার দেখেন একটা মজার জিনিস কি, এই যে আমার ফর্ম নেমটা চেঞ্জ করলাম এটা ডিফল্টলি আমরা কালকে দেখিয়েছিলাম যে স্টার্টিং পেজ আমরা কোনটা দিব। দেখেন এখানে অলরেডি সে স্টার্ট আপ ফ্রম স্টার্টিং পেজটা থেকে সে অলরেডি চলে আসছে। এখানে কিন্তু আগে ছিল ফর্ম 1। তো আমরা ফর্ম 1 টাকে আমরা বেসিক্যালি স্টার্টিং পেজ নামে করে দিলাম। এবার আমরা দেখেন এখানে ৩ টা মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন, ক্রস বাটন এই জিনিসগুলো চাইলে আপনি আপনার সফটওয়্যার রিকোয়ারমেন্ট এ রাখতে পারেন। সাপোজ আপনার দরকার নেই এই জিনিসগুলো। তাহলে দেখেন এখানে মিনিমাইজ বক্স, ম্যাক্সিমাইজ বক্স আপনি যদি এগুলো ফলস করে দেন চলে যাবে। অনলি ক্লোজ বাটনটা থাকবে। ঠিক আছে? এবার এখানে দেখেন আইকন আছে। আপনি ইমেজ করে নিতে পারেন বা বিভিন্ন আইকন বানায় নিতে পারেন। সেই আইকনগুলো সেট করলে এখানে আপনার এই আইকনটা সেট হবে। এটা হচ্ছে একটা বড় জিনিস। আমি এখন এখানে একটা আইকন সেটআপ করতে চাই এই স্টার্টের সাথে। তো আমি একটা আইকন ইমেজকে অলরেডি আইকন বানিয়ে নিয়েছি। আপনারাও অনলাইনে বানিয়ে নিতে পারেন বা আপনারা কিভাবে আইকন বানাতে হয় সেটা দেখে নিতে পারেন। আমি দেখেন ডেস্কটপে আমি বিশু টেক ওয়ার্ল্ডের এটা আমার আইকন হিসেবে আছে যে আইটেম ট্যাব আইকন। আইকনটা আমি দিয়ে দিলাম। দেখেন আমার আইকন সেটআপ হয়ে গেল। এই যে এখানে। আরো একটা জায়গায় আমরা আইকন দিতে পারি সেটা হচ্ছে সেটিংস এ যে এই আইকনটা আমি কথা বলেছিলাম। আমরা এখানেও আইকন দিতে পারি। এখানে আইকন দিলে কি হবে? আমি যে সফটওয়্যারটা যখন রান করব, তখন এই আইকনের এগেইনস্ট এ সফটওয়্যারটা রান হবে। তো এটা হচ্ছে বড় বিষয়। এখান থেকে আপনি এই যে উপরে সেভ এস অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিবেন। এই যে আমার ফর্মটা, এই উইন্ডোজ ফর্মটা আমাদের নরমালি ঠিক যতটুকু এরিয়াতে আছে, ঠিক অতটুকু এরিয়াতেই আমার শো হবে। এখন আমি চাচ্ছি যে আমি আপনাকে রান করে দেখাই। তো রান করতে গেলে আমি নরমালি একটা লেভেল নিলাম। এই পাশ থেকে লেভেল একটা হচ্ছে কাস্টম কন্ট্রোল বা কমান্ড কন্ট্রোল। এই লেভেলে আমি এখানে টেক্সটটা লিখে দিলাম টেস্ট সফটওয়্যার ফর ইস্যু। এখন এটা আপনি চাইলে এই যে লেভেল, এই লেভেলের মধ্যে হচ্ছে টেক্সট লেখা যায়। এটা আপনি চাইলে এখান থেকে ফরম্যাট করে নিতে পারেন। বিভিন্ন ধরনের যে লেভেল কিভাবে ফরম্যাট করতে হয় দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। লেভেলটা ফরম্যাট করতে হবে হচ্ছে এই যে দেখেন ফন্ট সাইজটা আপনি এখান থেকে চাইলে এই যে ফন্ট এই প্রপার্টিজ থেকে ফন্ট সাইজটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনি বোল্ড দিতে পারেন, এটা 10 দিতে পারেন, 11 দিলাম আমি এই ফন্ট। এখান থেকে আপনি চাইলে আবার বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? 4 কালার আমি এটার 4 কালার দিতে পারি। এই যে দেখেন। ঠিক আছে? বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করা যায়। কাস্টম দিতে পারি, রেড দিতে পারি। এটা। এখন আমি এটা সেভ করে দিলাম। এইবার হচ্ছে মেইন কাজটা। এই যে বিল দিচ্ছি আমি এখন এই যে দেখেন উপরের যে মেনু থেকে আমি বিল দিব। এই বিল দেওয়ার সাথে, সাথে কি হবে? আমার কোনো এরর আছে কিনা প্রোগ্রামে সেটা আমাকে শো করবে। সে পুরো প্রোগ্রামটাকে বিল্ড করবে। এই দেখেন বিল্ড স্টার্টেড। এখানে অলরেডি আমার প্রোগ্রামটা বিল্ড হওয়া শুরু করে দিয়েছে। সে তার ইন্টারনাল সবকিছু চেক করতেছে। বিভিন্ন ফাংশনালিটিস গুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে সে নিজে চেক করতেছে। তো এটার জন্য একটু সময় নেয়। দেখেন সে এখানে কি দিচ্ছে? বিল্ড সাকসেস 0 ফেইল্ড। এখন আমার এটা বিলটা কোথায় হলো? বিলটা হয়েছে হচ্ছে আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে। আমি দেখাচ্ছি আপনাকে। এখন আমি দেখব কিভাবে এই প্রোগ্রামটাকে আমি এটা হচ্ছে আমার একটা সফটওয়্যার হয়ে গেছে অলরেডি।
সফটওয়্যারে কি শো করবে? জাস্ট একটা টেক্সট শো করবে। এটাও একটা সফটওয়্যার। আমি জাস্ট হচ্ছে স্টার্ট দিয়ে দিলাম দেখেন। এই স্টার্টটা আমি দেওয়ার সাথে, সাথে কি হবে? আমার এই যে উইন্ডোজটা এটা স্টার্ট হয়ে যাবে। একটু সময় নিবে। যেহেতু আমাদের প্রথম প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে তো এটার জন্য একটু সময় নিবে সে। এই যে দেখেন, সে কিন্তু এই যে এই ফর্মটা আমার আ আ শো করেছে। এই ফর্মটা শো করেছে কি? এই যে টেস্ট সফটওয়্যার ফর বিশু টেক ওয়ার্ল্ড। এই ফর্মটাতে আমি আইকন দিয়েছিলাম দেখেন এটা কিন্তু আমার এখন একটা সফটওয়্যার হয়ে গেছে। এখন আমি চাইলে এটা দিয়ে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দেওয়ার সাথে, সাথে আগের ফর্মে চলে আসছে। এখন আমার কি হলো? এটা অল্প একটু জায়গা শো করছে। কিন্তু আমি চাচ্ছি যে পুরাটা উইন্ডোজ আমার যে স্ক্রিনটা আছে পুরোটা স্ক্রিনে সে দেখাবে। এটার জন্য এটার সাইজটাকে আমরা এখান থেকে এই প্রপার্টিজ থেকে আমরা সাইজটা চেঞ্জ করতে পারি। সাইজটা কিভাবে করতে পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন। এই যে সাইজ, সাইজটা আমরা বেসিক্যালি ওয়াইডটা আমরা কতটুকু দিব আমাদের স্ক্রিনের ওয়াইডটা কতটুকু আছে? স্ক্রিনের ওয়াইড নরমালি থাকে হচ্ছে আমাদের ১৯২০ আমরা দেই নরমালি কাজের জন্য। আর হাইটটা দিই ১০৮০ দিতে পারেন। দিলাম আমি ১০৮০। এইবার আমি কি করি? এবার আরেকটু আমি রান করে দেখি যে সে এবার কতটুকু দেখায়। দেখেন আমার অলরেডি কিন্তু প্রায় চলে আসছে। ঠিক আছে? এভাবে আপনারা আ স্টার্ট করতে পারেন বা প্রজেক্টটা বিল্ড করতে পারেন। এখন আমি দেখাই আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস আপনাদেরকে। আমি যে ডেস্কটপে সেভ করেছিলাম, এই যে টেস্ট ফোল্ডারে, এই যে দেখেন টেস্ট ফোল্ডারে সফটওয়্যার নামক একটা জায়গায় ফোল্ডারে এখানে দেখেন তার ডিফল্ট এই জিনিসগুলো কিন্তু সে অটোমেটিক্যালি সে তৈরি করে নিয়েছে। এবং দেখেন এই যে এটা হচ্ছে আমার সলিউশন ফাইলটা, যেই ফাইলটা আমার ওপেন হয়েছে এখানে। তো এই ফাইলটা থেকে আমরা পরবর্তীতে মডিফাই করতে পারবো। আর আমরা সফটওয়্যারটা কোথায় পাবো? ওই যে আমরা সেটিংসে দেখিয়েছিলাম প্রথম টিউটোরিয়ালে। দেখেন ডিবাগে বিন থেকে ডিবাগ এই যে সফটওয়্যার। দেখেন আইকনটা আমার এখানে যখন এখন আমি যদি এটা সেন্ড টু ডেস্কটপ দিয়ে দিই, দেখেন সেন্ড টু ডেস্কটপ। সেন্ড টু ডেস্কটপ আমি দিয়ে দিলাম। দেখেন এই যে আমার ক্রিয়েট এই যে এটা হচ্ছে আমার শর্টকাট। সফটওয়্যারের শর্টকাটটা। এটাতে ক্লিক করলে আমার সেই পেজটা ওপেন হয়ে গেল। এটাও কিন্তু আমাদের একটা সফটওয়্যার হয়ে গেল। তো এই হচ্ছে ছিল আমাদের আজকের টিউটোরিয়ালে। আশা করছি আপনারা নতুন কিছু শেখার চেষ্টা করতেছেন এবং আমার টিউটোরিয়াল দেখে আপনাদের উপকার হবে। সো সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে, আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।